হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি, তোমরা ভালো থাকতে হইব। আর অনেক দিন পরে আমি ব্লগ ভিডিও নিয়ে আই পড়ছি তোমাদের কাছে। কারণ অনেকদিন ধরে ব্লগ ভিডিও করি না, অন্য পানি ভিডিও বকসকর ভিডিও করি, কিন্তু ব্লগ ভিডিওটা করা হয় না। আর আজকে সকাল সকালে ভিডিও শুরু করে দিচ্ছি 5:30 বাজে। আর বাচ্চাও বেবিও ঘুমাইতেছে আমার মতে, হ্যাঁ ঘুমাইতেছে দিকে হ্যাঁ ডাক দিলাম না। আর এরপর দুপুর তো উঠতে থাকবো, উঠতে সেরে মাস্টার বাড়ি যাওয়ার লাগবো। আর সকাল সকাল সব হাঁস মুরুগ আমার লাগে অপেক্ষা করতেছে কোন সময় তারা খাওয়ান দিব। আর রাখ, একটু রাখ, খাওয়ান দিব। গরু আমার দিকে ছায়া দিচ্ছে, কোন সময় বন দেওয়া জল দিয়ে দিব খাওয়ান লেগা। তারপরে আছে সুইটি। সুইটি আসলো আলগে একটা রুমে। সুইটির কাছে যাওয়ার পরে সুইটি কত আদর আমার কাছে, মানে কি করতেছে। সুইটির কলকে কত আদর আদর করে সে আবার গেছি মুরগের বাচ্চার কাছে। মুরগের বাচ্চা দিয়ে ছাড়ছি, কারণ বাড়িতে ডিম দিয়ে মুরগ বাচ্চা ফুটাইছি। তেলের বাইরে নিয়ে ছাড়িয়ে দিছি খাওয়ানোর লেগে। তো কোনো ঘর থেকে আইন আবার দিমু চাল। চাল দিলে যে একটা দৌড়াদৌড়ি লাগে, মানে কইয়া লাভ না, কার আগে কেনা আইব। তো এদিকে আমার শাশুড়ি মা খুব আলসা দাঁড়াইছে সকালবেলায় 6টার ভিতরেই, 6টার আগে দিয়ে আসছে। আর এদিকে মাথা আশ্রয় দিছিলাম আমি। আর চুল মানে কি কমু, সারা ঘরে চুল। কি দিলে জানি চুল ওটা বদ্ধ হইবে ভগবান জানে। আর কালকে রাত্রে ফ্রিজ বদ্ধ আসলো, খাবারটি দিয়েছিলাম ফ্রিজে, আপনার নষ্ট হয়ে গেছে গা। যে কষ্ট লাগছে খাওয়াটি নষ্ট হওয়ার লেগে। অনেক মানুষের তো খাওয়া টাওয়ার পা না, এমন মানুষ আছে। আর আমরা খাওয়ান তো নষ্ট করি, নিজের স্বভাব দোষে কি। তারপরে এদিকে বাসন টাসন করে একটা পড়ছে, এটিতে আবার ধুইতাছি। আর বেসিং এসে ধোয়ার মানে খুব কষ্ট। অনেকেই বলে বেসিং থাকলে সুবিধা ঘরের ভিতরে, আমি মনে করি অনেক কষ্ট দাঁড়ায় দাঁড়ায় বাসন ধুতে। বয়া বয়া বাসন মাজলে অনেক সুবিধা, কারণ বাসনও পরিষ্কারও অনেক সুন্দর হয়। আর দাঁড়ায় দাঁড়ায় মরাইলে বাসন দিয়েছে না, শুধু তেল কাজটা শুধু যা, বাসন পরিষ্কারও না, লাল লাল দাগ করে থাকে। মানে বাসনের কথা কত কইলাম। আমার ঘরে বাসন একদম ঝিকঝিক জিনিসটি করে না, কারণ আমি বেসিংয়ে মারাই নাই, তার লাগিয়া। তো এদিকে বাসন টাসন ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে গা। আর এদিকে জল দেওয়া দলে জল সারা বেসিংয়ে উপরে টাইসের ভিতরে পড়ে আমার নাইটের একটি ভিজে জায়গা। তো এদিকে বাচ্চার দুধ বয়া দিছি, তো তা তো মাস্টার বাদ যাইব, ঘুমোতে উঠছে না, উঠবো এখন। তো এদিকে পাশে পাশে আবার ম্যাগিও বয়া দিচ্ছি। তো আজকে আবার করতেছে মা ঘুমাতে কই, মা আমার লাগে কিন্তু ডিম দিয়ে ম্যাগি করবা। আমি বলছি আচ্ছা বাবা ম্যাগি করুন ডিম দিয়ে। তো ডিম দিয়াম, কাঁচামরিচ দিয়াম, পেঁয়াজ টিয়াজ দিই, তাহলে ম্যাগি করতেছি। তো ম্যাগি করার পরে আবার গেছি ডাক দিতাম ঘুমার থেকে, বাবা উঠো উঠো। বাবার কোনো পাত্তাও নেই, কার বাবা কারা, কি নেবর ঘুম, মানে চিন্তই নেই, মাস্টার বাড়ি না আছে কোনো চিন্তই নেই। নিঃশ্বাস দিনে ঘুমাইতেছে কি, আমি রাখতেছি আর বিরক্ত বিরক্ত ভাব আছে। খুব কষ্টে মানে উঠছে কি। তারপর টিফিন নিয়ে রাখছি, পাইবো না আবার, আমি যে চা দিচ্ছি না মেয়েরে, টিফিন দিছি, টিফিন দিছি তার টিফিন মুখই দিছি না, খাইবে কোন সময় আর, কারণ তো সময় হচ্ছে না। তো আমি চা খাই, বাঙালি মানুষ একটু পান না খাইলে হয় না, কারণ আমি পান খাই, সবাই আবার পান খান, আমি খাই। তো এদিকে বাবারে রেডি করে মাস্টার বাড়িতে নিতে আসি। তো এর ইচ্ছা ইচ্ছা আছে না নাই, ওই মনে কি একটা ভাব, বলতে মাস্টার বাড়ি যাইবো না যাইতো না, বৃষ্টি হচ্ছে, যাওন তো লাগবোই, মাস্টার বাড়িতে না যাইলে না ওই হইব। তো মাস্টার বাড়িতে এসে আমি ভাত বসাই দিচ্ছি, এদিকে চাল টাল দাঁড়াইছি, দিয়ে আবার ডাইল বয়ে দিচ্ছি, কারণ ধর স্কুল আছে 11টার থেকে, স্কুল তো যাওয়ান লাগবো, আর না তাহলে তো না হইব। এদিকে আবার গরু ও সাইড শাক করে কোন সময় খাওয়ান দিমু। তো এদিকে আবার বন খুললা জল দিয়া মাইকা দিলাম, গরু কাটাছে, কারণ সবাই তো খাওয়ান দরকার না, সকাল হয়েছে না খেলে তো হইও। আর যে জায়গা গরু মাঝে মানে কি অবস্থা, মানে কোনো মতো নাকি বৃষ্টির দিন। আর এদিকে রান্না করতেছি ডালের বড়া দিয়ে, আলু দিয়ে, কারকল দিয়ে ঝুল, কারণ তোমাদের দাদা বাড়িতে নেই। আর প্রায় সময় তো মাছ মাংস খাওয়ানো, মধ্যে শুদ্ধ একটু আবার একটু অন্য জিনিসও খাওয়ানো লাগে, কারণ এদিকে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আবার ডালের বড়া তরকারিও করানো লাগবে, কি না করলে তো হইতো না, এক তরকারিতে ভাত খাওয়ান যায় না। আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউব সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে শেয়ার করে দিও, কমেন্ট করো। কি টাটা, বাই বাই।